যৌবনকালের জীবন, আর একটা হলো বার্ধক্যতার জীবন। এই আগে পিছের জিন্দেগি কোনো মূল্য নাই। মূল্যায়ন হবে যদি নৌজওয়ান কালদারে কাজে লাগানো যায়। যখন ঠিক না, যখন নৌজওয়ান হয় কেন তার এত দাম? তার তখন পরিপূর্ণ শক্তি থাকে, হাতের মধ্যে এখন পরিপূর্ণ শক্তি, পায়ের মধ্যে এখন পরিপূর্ণতা এসেছে, মাথার মধ্যে পরিপূর্ণতা, জবানের মধ্যে পরিপূর্ণতা, চেহারার মধ্যে লাবণ্যতা। এখন দেখা যায় আগে যে বাচ্চা কাছেও গেছে না, অনেকেই পুরো নিলেও বাচ্চার ভুল হয়ে মানে আজকাল একটা এই কারণে শ্রম দিতে চায় না। তাই আল্লাহ নবী বলে এই বাচ্চাটির মুখ দিয়ে যে ভূমি বয়ে এতে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই তাদের অনেক মা বাবা আছে, অনেক লোক আছে, তাদেরকে চুমু দিতে যাবে না, কুঙ্গা দিতে যাবে না। তাই আল্লাহ নবী বাচ্চার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নবী ঘোষণা দিয়েছেন, উম্মতেরা রে, ওই ছোট বাচ্চাকে যে কুঙ্গা দিবে জান্নাতের সুঘ্রাণ লাভ করবে। ছোট ভাইয়ের কেন নৌজওয়ান যখন হয়েছে, পরিপূর্ণ সাহস হয়েছে, এখন দেখা যায় তাকে সবাই টানে, আওয়ামী লীগও টানে, বিএনপিও টানে, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানও টানে টানে। আরো ধরে শয়তানও টানে টানে। এই অবস্থায় যখন টানাটানি করে, তার যখন আবার ছোট অবস্থায় তাদের সংজ্ঞা সময় দিতে রাজি হয়েছে না, এখন বড় হয়েছে, এখন কি লুৎলতা জ্ঞান, এখন কি চেহারার লাবণ্যতা, এখন গিয়া আয়নার সামনে ক্রিম দেয়, সোনো দেয়, আর খালি মাথা ঘুরাইয়া অভিনয় করে। এই অভিনয় দিয়ে কি হইতেছে, আমার সুন্দর যে চেহারা, আমার শক্তি যেভাবে বড় বড়, আর একটা সুখা গালি কেমন লুৎলতা, আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ। আর আসলে লাভ ইউ কয় সবাই তোমার জানে। আল্লাহ বুঝাইতে চান বান্দারে, ও যুবক যুবতী, এই ক্ষমতা তোর নিজস্ব নয়, আমি আল্লাহর দেওয়া। আর শুধু দেখো, আরো ধরে এটা কিন্তু থাকবে না। এই যুবকেরা, এই জীবন কিন্তু সবসময় থাকবে না। শুধু দেখো না, আমি সিরাজি এক কবি, তিনি নিজেকে লক্ষ্য করে উদাহরণ দিয়া দিয়া বলেছেন, সেবিকার বাড়ি যায় নদী হারিয়া, নৌকা নাই, তো সাদা একটা কিতাব আইসা যায়, মনে করছে কলা গাছ, বলছে ইটার মুখ চলে দিয়ে ঠেলে গেল, তো আসলে বড় লাশ, লাশ মুখ চলে দিয়া হাত দিয়া বইলা 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 ইটার বর দিয়া লাগা। তখন তার অন্তরে এলহাম হয়েছে, তখন বলছিল কতগুলো কথা বলবো। বসনু হাফেজ বতু গুয়ম কে গুলতাজা নবীমানন, বসনু হাফেজ বতু গুয়ম কে গুলতাজা নবীমানন, अगर मानन सबे दीगर नबी मानन। ওই আগে সিরাজি শোনো, তোমার জিন্দিগি এইভাবে যাবে না, আজকে যেভাবে যাচ্ছে সামনের জিন্দিগি কিন্তু এরকম নয়, একদিন শেষ হয়ে যাবে। প্রশ্ন আপনার মতো গুয়ম কে গুলতাজা নবী মানন, ফুল যেইভাবে গুল নয় ফুল, ফুল যেইভাবে চিরজীবন গাছের মধ্যে থাকে না, ঝরে পড়ে যায়, তোমার জিন্দিগির বাগান থেকে নৌজোয়ানি ফুলটাও একদিন ঝরে পড়ে যাবে। এরপরে বলেন গুল আর গুলশন জুদা দস্তা তরু তাজা নবী মেনন, अगर मानन सबे दीगर नबी मानन, वो
বলছে এইভাবে ফুলের বাগান থেকে যদি একটা ফুল ছিঁড়ে ফেলে আর ছিঁড়ে লাগাইয়া লাগাইয়া এখান থেকে নাকি না রাউতকাই থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে লাগাইয়া লাগাইয়া যায় যেতে যেতে কদম তুলি, তারপর কদম তুলে যেতে যা ক্ষুধা হয়ে যায়। যেমনি ভাবে বাগান থেকে ফুলকে আলাদা করলে কিছুক্ষণ বলি তার চলে যায় তাকে না ধোকা যে তোমার জিন্দেগির বাগান থেকে ওই নৌজোয়ানি ফুলটাও একদিন কিন্তু খোঁটা হয়ে যাবে, যেরকম ঠিক কিনা। আর একটা উদাহরণ দেয়, हमेशा इज्जत मेहमा बोए काना नबी मानन, अगर मानन सभी मानन तबे दीगर नबी मानन। मेजबाনের বাড়িতে মেহমানের ইজ্জত সবসময় এক সমান থাকে না, কমে। শ্বশুর বাড়ির থেকে আর বেশি আদর কোরআন হওয়া যায় আমার জানা নাই। শ্বশুর বাড়ির সবচেয়ে বেশি আদর যাইতে দিই আইসিল রব খাই ওয়াদন তো যাই ঠিক আছে গা থেকে দেখা আমার শ্বশুর বাড়ি হলো ঠিক আছে গা শ্বশুর বাড়ি যাই তুই ঠিক করে সুন্দর করে দিছে, বাড়ির শ্বশুর টাওয়াল ওয়াল বিছাই দিছে, স্প্রে মেরে দিছে, মাশাআল্লাহ সকলের দুলাভাই সালায় ভালো ভালো মেরে দিছে, বেলা নিচে মাথা নিতে ওই শোনা যায় আবার ওই শাশুড়ি মুরগি তুলে দিছে। সকালে উঠতে দেখে মুরগির রোজ খুলবা ফুলাও কত উন্নত মানের খাওয়ান। এখন বিকালে হ্যাঁ বেলা করছে কিনা ও তো মজার খাওয়ান, যখন ইমার থেকে গিয়া লাভ নাই। তো বিকাল যখন হয়েছে শ্বশুরি পেটাছে শ্বশুরে মুরগি চোখাই আছে, ভাবছিলাম খোয়াজ হয়েছে বিকালে যাবো, তখন যে যায় না সেই সুবিধা যখন যায় না তখন কি করা ও এটা তো একদম ডিবি বাজারে গিয়া সোনা ফুল বাজারে গিয়া গিয়া গরুর গোস তো গরুর গোস থেকে নামছে, শাশুড়ি ইদারে ভালো করিয়া একটু মশলা টসলা দিয়া মজা করে হাত করে দিছে। এখন খায় আর কয় কালকে গেলাম মুরগির রোস, আজকে গরুর গোস, একটা নিচে নামছি নামলেও যাইতাম না, কারণ এমন মজার খাওয়ান খুবই কম। তখন শাশুড়ি মনে হচ্ছে বিকালে দেবো গা গেছে না গুস্ত হয়ে আছে, এখন শ্বশুরে ভয় যেমন তো মনে হচ্ছিলাম বিকালে দেবো গা গেছে নাকি ওই গুস্ত নাই কি করা যায়, ওই ব্যাগ তো তা নাই তো ব্যাগ দিছে বাজারে গেছে গিয়া দেখে বড় মাছের কনা এরকম শুরু হলো হারিয়ে আনছে মাছ। তখন শাশুড়ি একটু মজা করিয়া কাঁচা মরিচ পাইয়া এরপরে সাথে দিয়া একটু গ্রান যাতে হয় নাগা মরিচ একটু গ্রান সবাইতে বুঝি লাগে মাশাআল্লাহ। তো ফইলা দিকে আসলে মুরগির রোজ, এরপরে গরুর গোস, এরপরে এইসব মাছও যেরকম দেখে না দাম কমছে না বাড়ছে, ওদের যেরকম কমছে না বাড়ছে কমছে। এখন এদিনও গেছে না হয় না কত মজা করে ভাই কোনো খাওয়ান দিব নি সেটাও না, এদিন রয়েছে। পরের দিন যখন শাশুড়ি কয় না ভাই যে আসতো গেল না কিতা করতাম, তখন শ্বশুর সেটটা হয় শাশুড়ি তো দাঁড়িয়ে বেতারে না, তখন দেখা যায় আলু সিদ্ধ বইছে আর ডাল। এখন 4 নম্বর দিনে শ্বশুর বাড়িতে মুরগির রোজ থেকে নিচে নামতে নামতে ডাইল হয়েছে।